ললিপপ রিলেটিভ চিমশুটে কাকিমা। কি গো, তোমার মেয়ের রেজাল্ট কেমন হলো? আমার মেয়ে পিঙ্কি তো 86% পেয়েছে। ও মনা তো 92% নাম্বার পেয়েছে। আমি তো ভাবছিলাম ফেল না করে, যা তোমার মেয়েও ভালো রেজাল্ট করেছে। আমার পিঙ্কির থেকে বেশি পেলো? এই নাকি বলে সারাক্ষণ ওর মেয়ে কিছু করে না। নিশ্চয়ই মনার সঙ্গে কলেজের সাথে কিছু ইন্টু পিন্টু চলছে। এতে এসতো বেশি নম্বর কিছুতেই ও পেতো না। আচ্ছা ছাড়ো বাদ দাও। তা বলো, ধনতেরাসে কি এবছর কিছু কিনলে? না না, সোনার যা দাম কি আর কিনি বলো তো। ওই তো মনার বাবা 5 গ্রামের একটা সোনার কয়েন নিয়ে এসছে। ও, পিঙ্কির বাবা তো জোর করে আমাকে সোনার দোকানে নিয়ে গেল। কতবার বারণ করলাম জানো, তাও দেখো 11 গ্রামের এই বালাটা কিনে এনেছে। 5 গ্রামের সোনার কয়েন কিনেছে আবার। আমার 1 গ্রামও সোনা জুটছে না। ধনতেরাসে সোনা কেনে, যত সব ঢং। ইমিটেশনটাকে সোনা বলে চালাতে হচ্ছে। ভাবলাম বসে একটু বড়লোকি চাল দেখাবো। এদের জ্বালা এসব আর হবে না। আমি বরং আজ বাড়িই যাই। এদের কথাবার্তা শুনে গা পিত্তি আমার জ্বলছে একদম। ঘটক কাকিমা। কি গো, বাড়িতে আছো তো? এত দেরি করে এলে? সে তো দুপুরে আসার কথা ছিল। আমাকে ওদিকে বাসের কি সমস্যা জানো না, দুপুরে বেরিয়েছে 7টা বাজে গেল আসতে। আসো, তোমার সাথে একটু কথা আছে। ইস, জামা কাপড়গুলো দেখো, একটাও যদি গুছিয়ে রাখতো। ঘরে একটাও কাজ করে দেখে না। বিয়ের বয়স হয়ে গেল, এখনো তোমার মায়ের কোনো কাম করে না? বিয়েটা দিয়ে দাও, দেখবে একবারে সব কাজ করে ফেলাইবে। মালতী বৌদিরও মনে আছে তো? ওই তোমাদের পাশের বাড়ির তো? হ্যাঁ হ্যাঁ, ওই মালতী। ওর যে পোলাখানা সেই শম্ভু। শম্ভুটা জানো না, এই এত কম বয়সে কি ভালো চাকরি করতেছে। ওদের যে 2তলা বাড়িটা ইনকমপ্লিট বাড়িটা যে ছিল, এটা একদম ছাদ চকচকে কইরে একদম সুন্দর বড় লোকদের মতো বাড়ি বানায় ফেলছে। ও, তাহলে এখন কি করছে? ওই যে বড় বড় বাড়িগুলির কি কয়, ফ্ল্যাট ফ্ল্যাট না কি জানি, ওগুলোতে প্রমোটিং না কি প্রমোটিং কি আছে ওগুলি করে। আমাদের ওখানে যত সব বড় বড় ফ্ল্যাট বাড়ি সব তো করছে। এত কম বয়সে কি ভালো কামটা করছে বলো শম্ভু। তো তোমার মনায় এখন কি করতেছে? এখন পড়তেছে নাকি ছাড়াই দিছো? মাইয়া মানুষের তো পড়াবা, ছাড়াই দাও, ছাড়া দিয়ে বিয়ে দিয়ে দাও। ও, ওর তো এখন গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার চলছে গো। এখনো পড়তেছে মাইয়াটা? তা ভাবছিলাম কি যে শম্ভুর মাও তো শম্ভুর জন্য মায়া দেখতেছে, সম্বন্ধটা ভালো, তাই ভাবলাম মনার কথাটা যদি একটু তুলি দেখি। না না না, ও তো এখন পড়াশোনা করছে। আর তাছাড়া দেখো না, ঘরের রান্নাটা কি করে রাখে, একটাও যদি কাজ করতো। তাও দেখছি ওর বাবা আসুক, কি বলে, ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক আগে। পিএনপিসি করে কাকিমা। বৌদি জানো, তুমি একটা খবর দেওয়ার আছে। দাঁড়াও, দরজাটাকে ভালো করে দিয়ে নি, তারপর বলবো। আরে ওই যে রত্না বৌদির ছেলে আছে না, বাতাসা, আর শ্যামলী বৌদির মেয়ে গোলাপি, ওরা দুজনে তো শুনছিলাম প্রেম করছে। তারপর ওদের বাড়িতে জানাজানি হয়ে গেছে। তারপর গোলাপির বাবা আর মা মিলে ওকে তো রাতের বেলা খুব করে কেড়িয়েছে। কি ঝামেলা অশান্তি ওদের বাড়িতে রাতের বেলায়, জানো না? তারপর আমরা তো কয়েকজন মিলে বারণ করলাম যে মেরো না, মেয়েটাকে মেরো না, ছোট বয়স বাচ্চা মেয়ে করে ফেলেছে প্রেম, থাক না। সে কিছুতেই শুনলো না, সেই ওকে মেরেছে। আমি তো ও তাই? জানি না তো, তুমি কি করে জানলে? ও মা, কি যে বলো না তুমি। আমার কাছে আবার কোন খবরটা নেই বলো তো? শুধু পাড়া কেন, গোটা এলাকার খবর আমার কাছে আছে। কার বাড়ির খবর তুমি চাও শুধু বলো। আচ্ছা, তা বলছি তোমার মেয়ের কি খবর গো? ও তো ভালোই তো বয়স হয়েছে, কলেজে টলেজে পড়ছে, প্রেম টেম কিছু করছে না, জানো না? কি জানি বাবা, আজকালকার মেয়েরা তো কিছু কি বলে, বললে তো জানতেই পারতাম, মনে হয় করে না। তা শোনো না, তোমার মেয়েকেও তো দেখলাম কাল রাতে কি একটা বাইকে করে ছেড়ে দিয়ে গেল। ওটা কে ছিল গো, অত রাতে ছেড়ে দিয়ে গেল বাড়ির সামনে? ওটা কেউ না, ওটা কুটের বন্ধু। এইসব খবর কোথা থেকে পাও গো তোমরা? আমার মেয়ে সব কোনো বালাই না, মানে খুব ভালো মেয়ে, ও সব কিছু করে না। বন্ধুর সঙ্গে এসেছিল, কলেজে গিয়েছিল, ফাংশন ছিল, অত রাত হয়ে গেছিল, একা একা আসবে আমার মেয়েটা, তার জন্য বন্ধুকে বললো একটু ছেড়ে দিতে। কি ভাবছো? কিছু না কিছু না কিছু না, আজকে যাই বলো, বুঝলে? অলস পিসি। দিদি গো, একটু চা করে দেবে গো। আসলে কি বলতো, আমার আবার ঘুম থেকে উঠে না চা খাওয়ার অভ্যেস। আমি তো জানি না তোমাদের কোথায় কি রয়েছে, নয়তো আমিই করে নিতাম চাটা।
না না, তুমি আবার কেন করবে? দুদিনের জন্য বেড়াতে এসছো, দাঁড়াও আমিই করে আনছি। উফ, বিছানাটা যে হাল করে রাখে সারাদিন। এই মনে যা বিছানাটা করে দিয়ে পিসিকে, পিসি কিন্তু আমার শোবে, তাড়াতাড়ি যা। ও দিদি, বলছি একটু মশারিটা টানিয়ে দেবে গো। আসলে কি বলতো, অনেকটা রাত হয়ে গেছে না, আর আমি বাড়িতে থাকলে এই সময় ঘুমিয়ে পড়ি। তোমাদের বাড়িতে আবার কিভাবে মশারি টানো আমি তো জানি না। একটু দাও না মশারিটা টানিয়ে, মনে হতো একটু শুয়ে চোখে, একটু বলো না টানিয়ে দিতে। দেখেছিস তো, এই জন্য বললাম আগে থেকে বিছানাটা করে দে। বিশেষ বললে ভালো লাগলো, বাড়িতে অতি এসে তুই কেন বলতে দিবি যে এটা করে দে ওটাই করে দে? তুই আগে থেকে করে রাখবি সব কাজ। দুদিনের জন্য ঘুরতে এসেছি, আবার নাকি কাজ করব। বাড়িতে থাকলেই করে না, আবার এখানে এসে নাকি কাজ করব। আমি এখন চুপ করে শুয়ে থাকবো, পায়ের ওপর পা তুলে সব কাজ ওরা আমাকে করে দেবে। মশারিটা টানাতে এসছিস? আচ্ছা টানিয়ে দে। আর শোন না, বিছানাটা একটু ঝেড়ে দিই, সারাদিন তো এই বিছানাতেই শুয়েছিলাম, নোংরা হয়ে গেছে।